তো বন্ধুরা, বাসা থেকে আজকে আমি চেয়ার নিয়ে আসছি। আর হচ্ছে থেরের টেপ না কি বলে এটাকে, সাদা যে টেপটা। যাই হোক, চেয়ার নিয়ে আসছি। চেয়ারের উপর দাঁড়িয়ে জানালার দরজা যে লাগিয়েছে ওখানে তো পানি দিতে হয়, যে ভাঙছে পরে যে ঢালাই দিয়ে আটকাইছে ওরা, ওখানে পানি দিতে হবে। চেয়ারের উপর দাঁড়িয়ে পানি দেব। আর বন্ধুরা, আজকে বাসা থেকে কল নিয়ে আসছে, আর এই পাইপ এখন খুলতে হবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার কল। এই কলের লাইন থেকে হচ্ছে পাশের বাড়িতে ওরা পানি নেয় পাইপ দিয়ে। তা বন্ধুরা, এখন আমার তো কাজে লাগবে, সেজন্য আজকে এই পাইপ খুলতে হবে। তা বন্ধুরা, আমি মাটি সরিয়ে দেখতেছি যে কতটা টাইট, দেখতেছি অনেক টাইট দিয়ে লাগাইছে। এটা হচ্ছে মিস্ত্রি ছাড়া খোলা যাবে না। তা বন্ধুরা, ভাবছি না, সরি, মিস্ত্রিকে ফোন দিয়েছিলাম। মিস্ত্রি বলতে হাসুভাইকে কল দিয়েছিলাম। হাসুভাই বলছে কাজে গেছে, আসতে একটু একটু লেট হবে। তা চিন্তা করলাম বসে থেকে লাভ কি, কাজ করি। পিছনে একটা ঘেরা দিছি না, ঘেরা ভেঙে তারপর সেখান থেকে ভিতরে লোক আসে। তা চিন্তা করলাম যে সেখানে আটকিয়ে দেই, বসে না থেকে সেই ঘেরাটা ভালো করে দিয়ে দিলে আর লোক ঢুকতে পারবে না। আর বন্ধুরা, সামনে কচা ছিল কাটা, সেগুলো আনতেছি, এগুলো দিয়েই ঘেরা দেব। আর হচ্ছে পাশের বাসার এক আন্টি আসছে ঘাস কাটার জন্যে। তা ঘাস কেটে গরুকে খাওয়াবে, আর এদিকে গরু খেয়ে পেট ভরবে, আর একদিকে আমারও অনেক উপকার, কারণ সে ঘাস নিয়ে গেলে আমারও একটু জায়গাগুলো পরিষ্কার হয়, তাই না বলেন? যাই হোক, আন্টি কিন্তু ঘাস কাটতেছে। আর আমি হচ্ছে আমার এই বাড়ির এখানে আর একটা ছেলে আছে, ও হচ্ছে আবার কথা বলতে পারে না। দুজনে মিলে কাজ করতেছি, কচাগুলো আনতেছি। যাই হোক, আন্টি আবার এখন এই পাশে ঘাস কাটতেছে, আন্টিকে দেখানো যাবে না। তা বন্ধুরা, কচাগুলো নিয়ে এসে ঘেরা দিয়ে তারপর শেয়ার করব। সাথে থাকেন সবাই, যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেন নাই, মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জন বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন বন্ধুরা আসছেন, ভিডিও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা বন্ধুরা, আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তা বন্ধুরা, কচাগুলো আনা হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আমি ঘেরা দিব। তা বন্ধুরা, এই যে ঘেরা দিচ্ছি, ঘেরা বেশি মজবুত করে না, এখান থেকে একেবারে ফাঁকা করে, এখানে আগে ছিল সুন্দর করে ঘেরা দেওয়া ছিল। যাই হোক, আমরা কিন্তু বেড়া বলি, আমাদের এদিকে বেড়া বলে। যাই হোক, ওটা ভেঙে ভিতরে ঢুকছে। আর বন্ধুরা, মিস্ত্রি আসতে লেট হয়েছে দেখে আমি ঘেরা দিয়ে তারপর আবার হচ্ছে এই যে পাতাগুলো গাছ থেকে পড়ে এখানে একবারে জাম লেগে গেছিলো, তা একটা ঝাড়ু তো নেই, একটা লাঠি দিয়ে টেনে টেনে গুছিয়ে রাখছি দুইখানে, এই যে দুই জায়গায় গুছিয়ে রাখছি। আর হচ্ছে বন্ধুরা, ঝাড়ু একটা ছিল, যখন ঘর করছি ঘরের যে ঝাড়ু দেওয়া লাগে, ওয়াল গাঁথার পর কিন্তু ঝাড়ু দেওয়া লাগে, সেই ঝাড়ুটাও চোরে নিয়ে গেছে। তাইলে বুঝেন যে চোর কত নিকৃষ্ট, যে একটা ঝাড়ুও চোরে নিয়ে যায়। আর হচ্ছে এই সাইডে সাইডে এই যে ছোট ছোট ডালপালা ছিল, সেটিও গুছিয়ে রেখে দিয়েছি। তা বন্ধুরা, মিস্ত্রি আসছিল, মিস্ত্রি এসে এই যে কল ওই পাইপটা খুলছে, খুলে তারপর আমাকে কল লাগিয়ে দিয়েছে। এখন আমি এই যে সব জায়গায় পানি দিয়ে দেবো, জানালা দরজা কেসি গেটের ওই যে ভাঙছে যেগুলো, সেখানে তো আবার ঢালাই দিছে ওরা, সেই জায়গায় পানি দেবো। আর যত পানি দেবো তত কিন্তু ওইগুলো শক্ত হবে, অনেক পানির দরকার, সেজন্য আর কলসি ভরে আনলাম না। যাই হোক, সেজন্যই কল নিয়ে আসছি। কল যখন নিজের আছে, কল বসানো, চিন্তা করলাম কল দিয়েই পানি দিই। আর পানি হচ্ছে এক বালতি নিলে আবার পানি নিচে নেমে যাচ্ছে, আবার এক মগ পানি দিয়ে চেপে আবার পানি তোলা লাগতেছে, হাওয়া ঢুকতেছে, কারণ হচ্ছে মোটরের লাইন করা, ওটা ফাঁকা রয়েছে, সেইখান থেকে হাওয়া ঢুকে, সেই জন্য পানি নিচে নেমে যায়। যাই হোক, এভাবে করে কষ্ট করেই পানি দিতে হবে। নিজের ঘর বাড়ি করতে গেলে অনেক কষ্ট পরিশ্রম আসলে করতেই হয়। আর যখন আমার পুরুষ মানুষ নেই, সব কাজ তো আমারই করতে হয়, কিছু করার নেই। আর নিজের বাড়ি কষ্ট তো করতেই হবে। তা বন্ধুরা, এই যে পানি এক বালতি ভরলাম, অনেক কষ্টেই ভরা লাগে, তবে এক কলসিও আছে, কলসি বালতি একসাথে ভরি আমি, দুটো দিয়েই পানি দিই তাড়াতাড়ি করে। পানি দেওয়া হয়ে গেছে বন্ধুরা, পানি দিয়ে তারপর আমি আবার নদীর এদিকে আসলাম একটু ঘুরতে। এসে দেখি বন্ধুরা, নদীতে একেবারে পানি ভরে গেছে, দেখেন
তবে এখান থেকে নিয়ে পানি দেওয়াই মনে হচ্ছে জানি ভালো ছিল, কারণ কল চাপতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। যাই হোক, নদী একেবারে ভরে গেছে। ঘুরে এসে তারপর বন্ধুরা এই যে এখানে দেখেন আমার বালি, এখানে প্রায় 70 ফুটের মতন বালি ছিল। 70 ফুট দিয়ে এই কয়টা বালি আছে, আর পাশের বাসার ওই হচ্ছে 25 ফুট বালি নিয়েছে, আর বাকিগুলো সব ও নিয়ে গেছে। ঠিক আছে, কিচ্ছু নেই। যাই হোক, এখন ভাবছি এই বালিগুলো যা আছে তাও শেষ হয়ে যাবে। চিন্তা করছি যে এটা ভিতরে ঢুকিয়ে রাখবো। সেদিন মিস্ত্রিদের বলছিলাম, হেল্পারদের, যে একটু বালিগুলো গুছিয়ে রাখতে, কিন্তু ওরা কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সেজন্যই চলে গেছে, আর গুছায়নি। তা ভাবছি আজকে লাল বালিগুলো, সিলেকশন বালিগুলো সরিয়ে এখানে বস্তা পলিথিন দিয়ে ওই বালিগুলো আমি সব ভিতরে একা একাই নিয়ে আসবো। কিছু করার নেই, কষ্ট তো করতে হবে। তবে সেই বালিগুলো আনতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি বালতি ভরে ভরে আনছি, আর চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বালিগুলো আমি কীভাবে ভিতরে আনতেছি। যাই হোক, বালতি ভরে ভরে আমার সব বালিগুলো, সব বলতে কিছু বালি কিন্তু এখনও রয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, এখনও ওই যে পলিথিন নিচে ওখানে, আর এই যে ছড়িয়ে ছড়িয়ে আছে, এগুলো সব একবারে তুলে নিতে হবে সুন্দর করে। কিন্তু বন্ধুরা আমি আজকে আর পারছি না, অনেক সময় অনেক ভিজে গেছে, আর অনেক কষ্ট হয়ে গেছে। আমি একবার হাঁপিয়ে গেছি, কারণ হচ্ছে এক বালতি বালি কিন্তু অনেক ওজন, কম না, কিন্তু পানির থেকে বেশি ওজন মনে হচ্ছে। এক বালতি বালি অনেক ওজন। বালতি ভরে ভরে নিয়ে আসছি। আর এখানে যে নুরানি এসে দাঁড়িয়ে আছে, আমি কাজ করতেছি, আমাকে দেখতেছি। তো বন্ধুরা, কোদাল কিন্তু হচ্ছে আমার, সেটা বলছিলাম। ভিডিও মানে যখন ভিডিও করছি তখনই রিয়েল ভয়েসটা দেওয়া ছিল। যাই হোক, আমি তখন আবার ভয়েস দিচ্ছি আবার। তা বন্ধুরা, কতগুলো বালি নিয়ে আসছি সেটা একটু শেয়ার করি। আর প্রথমে আমি এই ঝুড়িতে বালি আনছিলাম, বালি তোলার আগে বালি সব ঝুড়ি থেকে নিচে পড়ে যাচ্ছে, পরে আমি বালতিতেই সব বালিগুলো নিয়ে আসছি। এই যে দেখেন কতগুলো বালি আনছি, তবে একেবারে কম না কিন্তু বন্ধুরা। অনেক সময় ধরে একা একা বালতি ভরে ভরে নিয়ে আসতে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে, অনেক হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে বালি কিন্তু অনেক ওজন। যাই হোক বন্ধুরা, বাসায় চলে আসলাম। বাসায় এসে তাড়াহুড়ো করে, খিদে লাগছে, কাজ করলে কিন্তু অনেক খিদা বেশি লাগে। কি করব, তাড়াতাড়ি করে ডিম ভুনা করছি বন্ধুরা। ডিম আর হচ্ছে টমেটো। মাছ রান্না করতে গেলে সময়ের দরকার আছে, তাড়াতাড়ি করে ডিম রান্না করছি, ডিম ভুনা করছি। এখন এই ডিম দিয়ে ভাত খাবো। তা বন্ধুরা, যারা আমার সাথে এত সময় ছিলেন, আমার ভিডিওটা দেখছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে আমার ভিডিওটি আরও অনেকজন দেখতে পাবে। তা বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো। আল্লাহ হাফেজ।